আজকে হয়তো যার কথা বলবো তার কথা শুনে হয়তো অনেকেরই খারাপ লাগবে, অনেকের খারাপ লাগবে। কেননা যখনই কেউ ভালো কথা বলবে হয়তো কথাটা করোয়া থাকে, ঠিক আছে, করোয়া থাকে, কিন্তু বুঝলে ভালো। কিন্তু হয়তো আমি এমন কোনো কথা বলবো হয়তো অনেকেরই ভালো লাগবে না। আর ভালো লাগুক না লাগুক তাতে আমার কোনো আসে যায় না। কেন, আমি সত্যি কথা বলতে ভালোবাসি আর সত্যি কথা বলবো। তাতে আমাকে মানুষ ভালোবাসুক আর না বাসুক, যারা ভালোবাসার তারা ঠিক আমাকে ভালোবাসছে। তারা জানে দিদি ভাই যে যে নামে আমাকে ডাকে, কেউ কাকিমা, মাসিমা, কেউ দিদি, যে যে নামে আমাকে ভালোবাসে তাদের ভালোবাসাই আমার যথেষ্ট। তাই তো এবার আমি বলি যে একটা সংসার, ভরপুর সংসার, এই সংসারটা কিন্তু আমার ভরপুর, এক একটা জিনিস করেছি তিলে তিলে। তাই তো সেই মানে কেউ আমার জীবনে চলে আসলো আর তার জন্য আমি 5 মাসের সন্তান, 3.5 বছর 3 বছরের একটা সন্তান, তারপরে হলো এই সংসার ছেড়ে আমি চলে যাব, সেইটা না। হ্যাঁ, এখানে যদি আমাকে অনেক টর্চার করে, টর্চারের কিন্তু একটা সীমা থাকে, সীমার বাইরে যদি হয়ে যায় না তখন চলে যাও, তখন কিন্তু প্রত্যেকটা মানুষ মানুষকে সাপোর্ট করবে। কিন্তু আজ অবধি আমরা দেখিনি যে মানুষটা আজকে নতুন সংসার পাততে বসেছে সেই মানুষটাকে জীবনে কোনোদিনও টর্চার হতে হয়েছে। সে এখনও যেরকম গতর নড়াতে পারে না, সে কিন্তু আগেও এরকম পাটকাঠির মতো থাকতেও কিন্তু কোনোদিনও গতর নড়িয়ে খায়নি। যদি বা একটু ক্যামেরা করেছে, তার অ্যাডিট ফ্যাডিট তার সব প্রতিদেব করেছে, সে কিন্তু কিছুই করেনি। তারপরেও তাও সে জীবনে অনেক নখরা করে গেছে। আমার এটা খেলে অ্যালার্জি হবে, খাবো না। আমি আর ওইটা খেলে আমার অ্যালার্জি হবে, খাবো না। আজকের দিনে আমরা সব দেখতে পাচ্ছি যে সে ধুনে সব কিছু খাচ্ছে, এখন তার অ্যালার্জি হচ্ছে না, তার কিচ্ছু হচ্ছে না, তাই না? আসলে শ্বশুর বাড়িটাকে যদি আমি মনে করি আমার শান্তির জায়গা, তাহলেই আমি শান্তি পাবো। আর আমি যদি মনে করি না, আমি শান্তি পাওয়ার পরেও যদি মনে করি যে না এইটা আমার টর্চারের জায়গা, তাহলে কিন্তু আমাকে নিজে নিজে টর্চারিতই লাগবে, তাই না? তো যে সংসার, এত সুন্দর সংসারটাকে ছেড়ে চলে গেছে, সে এতদিন 5টা বছর ভেবেছিল যে আমি টর্চারিত, এই বাড়িতে আমার সুখ শান্তি কিচ্ছু নাই, আমি এই বাড়িতে টর্চার হচ্ছি, সে এটাই ভেবে এসছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা ভিডিওর ভিতরে আগে ঢুকি, ইন্ট্রোটা দিয়ে নিই, তারপরে আসল কথায় তো আসবই। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, তার জন্য তোমাদের কাছে সরি। কেননা আমি ভিডিও একদম ঠিকঠাক দিতে পারছি না, আমার অনেক এই জায়গাটায় অসুবিধা হচ্ছে, ওর জন্য আমি দিতে পারছি না। আর মেন্টালি ডিস্টার্বের জন্য যে আমি একটা ওষুধ খাই, সেই ওষুধটা খেলে আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঠিক আছে, প্রচণ্ড ঘুম, এমন ঘুম পাচ্ছে তখন মানে কি বলবো তোমাদেরকে। তো চলো ভিডিওর ভিতরে ঢুকি। হ্যাঁ, তো আজকে যে মানুষটা সব কিছু কিনে বাবা মাকে নিয়ে গিয়ে সব কিছু কিনছে আর সেখানে নতুন সংসার পাচ্ছে, সে বলছে আমি জীবনে বহুত খুশি, ঠিক আছে। হ্যাঁ, তুমি তো আজকে খুশি হবেই, তোমার মতো খুশি মনে হয় জীবনে আর কেউ হয়নি। কেননা নতুন পতিদেব, নতুন সংসার, নতুন ঘর। আজকে তুমি কোন ভিডিওতে, কার ভিডিওতে যেরকম দেখলাম 2 BH, হ্যাঁ দালালের ভিডিওতে আমি দেখেছি 2 BH এর রুম। দালাল ওটা 2 BH না, ওটা কি 1 BH বলবে, ওটাকে 2 BH বলবে না, জানিস তো। একটা যাহাতে রুমের ভিতরে কিচেন সিস্টেম করা আছে, এটা কিচেনটা আলাদাভাবে করা নাই, তারপরে 2 BH হলে তাকে ড্রয়িং রুম দিতেই হবে। ড্রয়িং রুমটা কোথায় আছে? কি যখন দেখাবে, ও কিন্তু পুরোটা দেখায়নি, 2টো বেডরুমই দেখিয়েছে, হ্যাঁ তার মধ্যে কিচেনটা দেখিয়েছে। তাহলে আমি বলি তার বেলকুনিটাও দেখায়নি, সেই ঘরের বেলকুনিটাও কিন্তু দেখায়নি, একটা ঘরের বেলকুনি আছে তো সেটাও কিন্তু ও দেখায়নি। তাহলে সেখানে আমি
2 BH মানছি না। 2 BH মানে দুটো বেডরুম হবে, টয়লেট বাথরুম হবে, কিচেন হবে, একটা ড্রয়িং রুম থাকবে, তাকেই 2 BH বলে। আর যদি দুটো রুম থাকে তাহলে একটা ড্রয়িং রুম ধরবে, একটা বেডরুম ধরবে, তাহলেই সে 1+ হয়। ঠিক আছে, সেখানে 2+ হচ্ছে না। তো দালাল বলেছে ওটা 2 BH। ঠিক আছে, 2 BH এর বেডরুম। দেখা যাক, যখন পুরোপুরিটাও দেখাবে তখন সে 1+ না 2+ সেটা দেখতে হবে। এবার একটা কথা বলি, যে গামলা কিন্তু বাড়িটা কেনেনি, গামলা কিন্তু বাড়িটা কেনেনি। আর বাড়িটা যদি ও কিনতো, হ্যাঁ, তাহলে দেখো সেকেন্ড হ্যান্ড বাড়ি কেনা যায়, কেউ হয়তো আগে বসবাস করলো বা কাউকে কেরাই দিল, তারপরে হলো সেই বাড়িটাও কেনা যায়। তো আমার কথা হলো যে ও যদি কিনতো তাহলে কিন্তু সেই দিন ও নিজে খোলসাভাবে বলতে পারতো আমি কিনে নিয়েছি। যখন আমি কিনেছি আমি কেন বলবো না যে আমি কিনেছি, তখন একটা গর্ব করে বলতে হবে। আর এখানে গর্বই বা কিসের আসে? আজকে কোথায় সন্দীপের বাড়িঘর আর কোথায় হলো এই মানে 1+ বলো আর 2+ বলো, 1 BH বলো 2 BH বলো, কোথায়? ওই একটু জায়গার মধ্যে সেইটাকে ঠিকঠাক করে একটু বানিয়ে দিয়েছে। সন্দীপদের একটা বেডরুম, এখানে দুটো বেডরুম সমান, তার থেকে ছোট হবে তো বড় হবে না। সন্দীপের যে একটা বেডরুম, সেইখানে আমার মনে হয় দুটো বেডরুম হয়েও সন্দীপের জায়গা থাকবে, কেননা গ্রামের বুকের বেডরুমগুলো অনেক বড় হয়, অনেক বড় হয়। আমার বাবার বাড়িতে এমন বড় রুম তোমাদের আমি বলছি, একে তো, আর গ্রামের খাটগুলোও না অনেক লম্বা হয়। সেই খাট মানে বেড, গোদরেজের আলমারি, শোকেস, সোফা, এমনকি একটা টি টেবিল ঘরের মধ্যে রেখেও আমার মনে হয় 3টে মানুষ নিচে শোয়া যাবে, 3টে মানুষ শোয়া যাবে। আর এখানে একটা বেড রাখার পরে, যেগুলো শহরে বা অল্প জায়গার উপরে এরকম ফ্ল্যাট বানানো হয়, কত গজের উপরে বানে, কেউ 25 গজ বানাচ্ছে, কেউ যাদা 50 গজ বানাচ্ছে। যখন 60-70-এ চলে যাবে তখন একটা ড্রয়িং রুম ফেলছে। তাহলে রুমগুলো, বেডরুমগুলো কত ছোট হবে বলো, কত ছোট হবে? হ্যাঁ, আমার মনে হয় আমার এই বাড়িটা 1 শতক হবে। আমার মনে হয় কি না যে 1 শতক হবে কি হবে না। 2 সাইডে বেলকনি, ড্রয়িং রুম মধ্যে একটা টয়লেট বাথরুম, কিচেন আর একটা টয়লেট ড্রয়িং রুমের সাথে সেট করে দিয়েছে। একটা টয়লেট যেটা বড় টয়লেট বাথরুম সেটা আমার ছেলের রুমের সঙ্গে সেট করা আছে। এটা 55 গজের মানে 55 গজের। তাহলে আমার মনে হয় না এতে আমি কিন্তু স্বাধীন না, কিন্তু যাহাতে এটা আমার শ্বশুর বাড়ি বা চাকরির সোর্সে আমরা বাইরে থাকার জন্য আমাদেরকে এখানে গ্রামের বাড়ি, তো ওরে বাপরে আমার শ্বশুর বাড়ি মানে একটা রাজমহল বললেই চলে। কিন্তু আজকে আমি এখানে কেন, কিসের জন্য? চাকরির সোর্সে, তাই তো, চাকরির সোর্সে আজকে কিন্তু আমরা এখানে। তাহলে ছেলে যখন বড় হবে, সেও ইঞ্জিনিয়ার পড়ছে, সেও দিল্লি ছেড়ে কে যাবে? যাবে না। সেও ভাববে না আমি এখানেই থাকবো, গ্রামে গিয়ে এদের পোষাবে না। কেননা আমার ভাসুরের ছেলে মেয়ে, 3টে ছেলে মেয়ে, তারা দিল্লিতেই পড়াশোনা করেছে, দিল্লিতেই চাকরি করছে। ঠিক আছে, দিল্লিতেই বিয়ে হয়ে গেছে, একজন আর বিয়ে হয়ে গেছে। তো আমার মনে হয় যে আমার স্বামী যদি বাইরে গিয়ে চাকরির সোর্সে আমাকে ভাড়া থাকতে হয় সেটা আলাদা কথা, কিন্তু আমার স্বামীর ওই যে বললাম রাজার হালে বাড়িঘর, সেই বাড়িঘর ছেড়ে যদি আমি আর একজনের হাত ধরে একটা 1+ বলো আর 2+ বলো, 2 BH বলো, সেখানে যদি আমি ভাড়া নিয়ে আমি মনে করি আমি খুব শান্তি, আমি অগাধ শান্তি, সেই শান্তিকে আমি প্রস্রাব করে দিই, সেই শান্তিকে আমি প্রস্রাব করে দিই। কেন?
এই যে চার দেওয়ালের মধ্যে একটা জেলখানা, এই চার দেওয়ালের মধ্যে একটা জেলখানা, এখানে কোনো স্বাধীন নাই। ঘরের মধ্যে আছো, ঘরের মধ্যে কাজ করছো, ঘরের মধ্যে খাচ্ছ, ঘরের মধ্যে হাঁকছো, ঘরের মধ্যে মুছছো, ঘরের মধ্যে তুমি যা খুশি তাই করছো। আর গ্রাম যে সন্দীপদের বাড়িটা সত্যি বাড়ির মতন একটা বাড়ি, যেরকম আমার বাবার বাড়িটা বাড়ির মতো বাড়ি, ঠিক আছে। ওখানে গিয়ে এলেও একটু শান্তি লাগে, শান্তি লাগে। কিন্তু আমার বাবা মা এত কড়া, বাবার বাড়িটা আমাদের মনে হয় কি শ্বশুর বাড়ি। আমরা দুটো বোন গিয়ে আজাদি পাই না। কোনো সময় যদি কিছু কিনতে হয়, হয় বাবাকে দিয়ে কেনাতে হবে, নাহলে মাকে সঙ্গে করে নিয়ে যে কিনতে হবে। আমাদের কিন্তু আমার মা কোনো সময় একলা ছাড়ে না, সঙ্গে যাবে, সঙ্গে যাবে, যে কিনবে। তারপরে আমি আমাদের পাড়ার সত্যি অর্ধেক মানুষ তো ভুলেই গেছি, চিনি না। সবাই জানে যে এটা অমোক বিশ্বাসের মেয়ে, কিন্তু আমাকে মা জিজ্ঞেস করে তুই চিনতে পারিস? আমি না। কেননা আমি 3 বছর 4 বছর 5 বছর পর একবার কলকাতায় যাই, একবার কলকাতা যাই। ততক্ষণ অন্য অন্য ছেলেদের বিয়ে হয়ে যায়, বৌমা চলে আসে, আমাদের পাড়ার মেয়েগুলো বিয়ে হয়ে অন্য এসে চলে যায়, তো অনেককে আমি চিনতে পারি না। তো আমার কথা হলো সন্দীপদের বাড়ির যে বাড়িটা, সেই বাড়িটার তুলনায় ওই ফ্ল্যাট, বন্ধুরা করোয়া, বললাম না করোয়া, মানে সত্যি কথা করোয়া লাগে। সন্দীপদের বাড়ির কাছে ওই ফ্ল্যাট কিছু, হ্যাঁ। আমার মনে হয় ওদের যে মুৎকাণ্ঠাটা আছে না, সন্দীপদের যে মুৎকাণ্ঠাটা আছে না, সেইটা ওই ফ্ল্যাটের থেকে অনেক বড়, অনেক বড়। যে কলপাটটা আছে না, সেটা মনে হয় অনেক বড়। ওদের আজরে পাজরে যা জমি পড়ে আছে, আমার মনে হয় ওদের বাড়ির সামনে যে জায়গাটা পড়ে আছে ওরকম 20খানা ফ্ল্যাট হয়ে যাবে। সন্দীপদের বাড়ির সামনে যে জায়গাটা পড়ে আছে ওরকম 20খানার বেশি ফ্ল্যাট হবে, ঠিক আছে। কিন্তু গামলার ওই শান্তিতে শান্তি না, ওই শান্তিতে শান্তি না। ওর ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাটে যাক না, কত শখ ফ্ল্যাটে যাওয়া, বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে, বুঝতে পেরেছো? তো ওরও খুব শখ ছিল আমি ফ্ল্যাটে যাব, ফ্ল্যাটে যাব। কিন্তু সন্দীপের ক্ষেত্রে তো আর এটা সম্ভব না, অত বড় বাড়ি রেখে ও একটা ফ্ল্যাটে গিয়ে উঠবে। তবু কিন্তু এই গামলা ঢেমনির জন্য, এই গামলা ঢেমনির জন্য ও একবার কৃষ্ণনগরে ঘরও খুঁজেছিল। সেইখানে ও অজুহাত দিয়েছিল কি, যে আমার বাচ্চাকে ভালোভাবে মানুষ করব। কেন রে, আজকে সন্দীপদের বাড়িতে থেকে বাচ্চাটা মানুষ হচ্ছে না, পড়ছে না? হ্যাঁ, বলে না হীরা, হ্যাঁ, যেসব জিনিসগুলো বেরোয় সেইগুলো কিন্তু কয়লার খনির থেকেই বেরোয়। এমন এমন অজগ্রাম আছে, সেইখান থেকে আইপিএস অফিসার, বড় অফিসার, তারপরে ট্যাক্সের অফিসার, এইগুলো বেড়ায়। বড় বড় ছোট ছোট একটা জায়গার থেকে, কোনার থেকে বেরিয়ে আসে। যদি আমি মনে করি যে আমি বড় কিছু করে দেখাবো, বড় হব, সেই সন্তানটার ভেতরে যদি, সেই বাচ্চাটার ভেতরে থাকে যে আমি কিছু করে দেখাবো, তাহলে সেই বাচ্চাটা এমন কিছু নাই যে পারে না, সব পারে বাচ্চা, যদি সে মনে করে। আর সে যদি মনে করে না যে আমি করব না, তাহলে শহরে কেন, সে মানে শহরের থেকেও যদি রেখে দাও, হ্যাঁ, তবু সে জীবনে কিচ্ছু করতে পারবে না। এইটা ছিল গামলার মেন অজুহাত। কি জানো তো, যে আমি যদি এই বাড়িটার থেকে বেরিয়ে যেতে পারি, তাহলে আমি ফোকলার সঙ্গে খুললাম মিশতে পারবো, খুললাম মিশতে পারবো, খুললাম গল্প করতে পারবো। সেখানে শ্বশুর শাশুড়ি নেই, কেউ নেই, সন্দীপ নেই, তো সেইখান থেকে আমি খুললাম মানে কথা বলতে পারবো। সন্দীপের একটা বুদ্ধি আমার ভালো লেগেছে, একটা বুদ্ধি, যে জীবনে যে বাবা মা ওকে জন্ম দিয়েছে, সেই ওই একটা বোর জন্য যে বাবা মাকে ফেলেনি, এইটা সব থেকে সন্দীপের আসল। সন্দীপ ওর বাবা মাকে ফেলেনি, সব থেকে ভালো লেগেছে। একটা বাবা মা
একটা বাচ্চাকে তিলে 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 মানুষ করে। আজকে সন্দীপ যখন কিষাণুকে মানুষ করছে তিলে তিলে, তো বুঝতে পারছে যে একটা বাচ্চাকে মানুষ করা চারটেখানি কথা নয়, অনেক কষ্ট। ও দেখছে যে আমার একটা ছেলের পিছনে আমরা 3টে মানুষ সারা সময় পরেশান হয়ে থাকি, তাই তো? তাহলে আমার মা যখন আমাকে মানুষ করেছে, এরকম পরেশানি কিন্তু আমার মাও ছিল। তখন টিভি ছিল না, মোবাইল ছিল না, কিচ্ছু ছিল না। এখনকার বাচ্চারা টিভি পাচ্ছে, এখনকার বাচ্চারা মোবাইল পাচ্ছে, এখনকার বাচ্চারা কত কিছু পাচ্ছে। আজকে কিষাণুকেই দেখো কি না পাচ্ছে, সব পাচ্ছে। আমাদের সময় ছিল না, ছিল না। হ্যাঁ, আমি আমার জীবনে দেখেছি আমাদের ওই এলাকার মধ্যে, আমি বলছি আনন্দপল্লীতে একটা টিভি, রামকৃষ্ণপল্লীতে একটা টিভি, মানে আমাদের পাড়াটার মধ্যে রামকৃষ্ণপল্লীর মধ্যে 2টো টিভি ছিল। একটা শঙ্কর স্বর্ণকারের বাড়ি, আর একটা আমার দাদুর বাড়িতে, আর একটা হলো আমার এক স্যালির বাড়িতে, মানুদের বাড়ি। এই 3টে বাড়িতে টিভি ছিল, বাদ বাকি ছিল না। আমরা যখন রামায়ণ হতো না, তো সকাল সকালে আমার দাদুর বাড়ি যে ধর্নাধনে আমরা বসে থাকতাম সেই রামায়ণটুকু দেখার জন্য। আধা ঘন্টা রামায়ণ দিত, তার মধ্যে 15 মিনিট তো অ্যাড, আর 15 মিনিট রামায়ণটা। ওই সপ্তাহে একদিন ওই সানডে ছুটি পেতাম, ওই সানডে গিয়ে রামায়ণটা দেখতাম। আর এখনকার বাচ্চারা ইজিলি সব পাচ্ছে, সব কিছু পাচ্ছে। তাহলে তারপরেও 3টে মানুষ ওদের বাড়িতে পরেশান হয়ে যাচ্ছে কিষাণুকে মানে মানুষ করতে। সেইখানে হয়তো সন্দীপ, সত্যি আমি বলি তো, আমার ছেলে বড় হয়েছে, ব্যবহারটা যেন সন্দীপের মতো হয়, সন্দীপের মতো হয়। আমার ছেলের ব্যবহারটা যেন সত্যি সন্দীপের মতো হয়, ঠিক আছে? কেননা ওর ব্যবহার, চাল চলন, বুদ্ধি সব কিছু আমার ভালো লাগে, সব কিছু। আজকে যদি মানে গামলা বিচারে হয়তো কোনো রায় রেখেছিল যে আমি শাশুড়িকে রাখবো না, কেন? শাশুড়ি গামলার পদের মধ্যে কটা বাঁশ ঢুকিয়ে খাড়া করে রেখেছিল যে সন্দীপের মাকে রাখা যাবে না। যেই সন্দীপের মা তিলে তিলে রান্না করে করে পরিশ্রম করে করে তোকে খাইয়েছে, আর সেই মানুষটাকে তুই বলছিস ওই মানুষটা থাকলে আমি থাকবো না। তো সন্দীপ দেখলো, যাক আমি মা বাবা ছাড়বো না। সত্যি সাবাসী না দিয়ে আজকে আমি সন্দীপকে পারলাম না। সত্যি সন্দীপ আজ বুদ্ধির মতো বুদ্ধি একটা কাজ করেছে, ঠিক আছে? ওর জন্যে আমি বলি যে মানুষ বলে না বউ চলে গেলে বউ অনেক পাওয়া যায়, কিন্তু মা চলে গেলে কিন্তু মা পাওয়া যায় না। যেই বউগুলো শাশুড়িদের দেখে না, হ্যাঁ শাশুড়িরা যদি সত্যি বদতামিজির থেকে বদতামিজি হয়, সেই শাশুড়িকে আলাদা করে দাও, ঠিক আছে, সেই শাশুড়িকে আলাদা করে দাও, ঠিক আছে। পাড়ার মানুষও দেখে যে এই শাশুড়িটা কেমন, ঠিক আছে। আর যদি আমার শাশুড়ি ভালো হলো অথচ আমার শাশুড়িকে দেখলাম না, তাহলে পাপ আমার চড়বে না? 100 বার চড়বে। আজকে যদি আমি আমার শাশুড়িকে ভাত না দিই, আমার ছেলেও কিন্তু আমাকে ভাত দেবে না। আজকে গামলা যেটা করেছে ওর বৌদিরও করতে 2 দিনও টাইম লাগবে না। ওর বৌদিও এরকমই কাজ করবে। ওর বৌদিও বলবে যে উপরে আমরা আলাদা হয়ে যাব, তোমার বাবা মার সঙ্গে আমি থাকবো না। গামলাকে নিয়ে অবশ্য এই ভিডিওতে আমার কথা শেষ হয়নি। গামলাকে নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো, ঠিক আছে? কেননা এই ভিডিওতে আমি ওর মেন কথা তুলিনি। মেন কথা আমি তুলব অন্য এসে। তবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা নিশ্চয়ই আমাকে কমেন্টে তোমরা জানাবে, যে সত্যি যে কথাগুলো বলেছি তোমাদেরকে, সত্যি এটা কি খারাপ কথাই বললাম না ভালো কিছু বললাম? হ্যাঁ, তার মধ্যে ভাগ আছে। যে মেয়েরা একদম শাশুড়িকে পছন্দ করো না তাদের ভালো লাগবে না, বললাম। সত্যি কথা করোয়া লাগে, তিতো লাগে, তাই না? আর যারা সত্যি শাশুড়িদেরকে ভালোবাসে, ঠিক আছে, নিজের মা ছেড়ে এসে মায়ের মতো দেখে, তাদের নিশ্চয়ই ভালো লাগবে।
শুধু ও একটা সংসার ছেড়ে যায়নি, শুধু সন্দীপের মাকে ছেড়ে যায়নি, ও 3.5 বছরের একটা বাচ্চা ছেড়ে চলে গেল একটা প্রেমিকের জন্য। হায় রে প্রেমী, ও প্রেমী, হ্যালো প্রেমী, প্রেমী তোমার জন্য নতুন ফ্ল্যাট নিয়েছে, প্রেমী তোমার জন্য নতুন ফ্ল্যাট নিয়েছে, হ্যাঁ না, এখন মস্তি মস্তি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে রাখলাম, টাটা বাই বাই, সবাই ভালো থেকো।